গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো, নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসলাম। এই যে দেখো, আকাশে কালারটা আজকে কি সুন্দর, একদম একটাই কালার, সারা আকাশ ভরে আজকে একটাই কালার। আর খুব সুন্দর আকাশটা, একদম মনে হচ্ছে শান্ত হয়ে রয়েছে আকাশটা। আর হ্যাঁ, মা দুর্গা চলে আসছে, আর 2 দিন কি 3 দিন মধ্যে আছে আর কি। হ্যাঁ, 3 দিন আছে। তো সেই জন্য যেরকম আকাশটা খুব সুন্দর শান্ত হয়ে রয়েছে, আর আমাদেরও এরকম মানে মনে হচ্ছে যেরকম আমরাও এখন খুব শান্ত হয়ে গিয়েছি। কারণ না কেন, মা দুর্গা চলে আসছে, তার জন্য আমরাও খুব খুশি। আর সারা পৃথিবীটা যেরকম এভাবে খুব শান্তভাবে থাকে, সবাই যাতে খুব সুন্দর করে মানে ভালো দিনগুলো কাটাতে পারি। তো সেটাই তো। চলো বন্ধুরা, কালকে রাত আমি কিচ্ছুই কাজ করিনি। কালকে আমার শরীরটা একদম দিচ্ছিল না, সারাদিন কাজ টাজ করে না, রাত্রেবেলা শরীরটা কখনো একদম আর দেয় না সাথ, কখনো ইচ্ছে করে আর এইভাবে রেখে রেখে ঘুমিয়ে যায়। তো দেখো, এইভাবে সকালে বাসন টাসন সব ফেলে আমি রেখে ঘুমিয়ে পড়ছিলাম। আর কালকে গ্যাসও মোছা হয়নি, যে রাত্রেবেলা ভাত বানিয়েছি তোমাদের দেখিয়েছিলাম। তো ভাতটা বানিয়ে আমি এভাবে শুয়ে রয়েছিলাম। তোমার দাদাভাই যখন এসেছে, তো দাদাভাইকে ভাত দিয়ে, ছেলেকে ভাত দিয়ে আমি সামান্য একটু খেয়েছি, বেশি না, 2 মুঠ খেয়েছি। খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম এভাবেই। তো চলো, এবার আমি এখন গরম জলটা করে নিই, গরম জলটা করে খেয়ে নিই। তারপর মোটামুটি কাজ আমার হয়ে গিয়েছে। আমি স্নান করে একটুখানি সকালবার রোজই একটু স্নান করে নিই। স্নান বলতে কি 2-3 মগ জল ঢালি আর কি শরীরে। ঢেলে আমি ঠাকুরের কাজগুলো আগে করে নিয়েছি, ফুল ঢোকানোর থেকে আরম্ভ করে ঠাকুরের বাসন টাসন মাজাগুলা সব করে নিয়েছি। তো করে এখন চলে আসছি গরম জল খেতে। গরম জলটা খেয়ে তারপর যা কাজ আছে সব করে নেব। সারাদিনের তো কাজ, তাই না বন্ধুরা? তো চলো, তোমার সাথে কথা বলতে বলতে আমার একটু গরম জলটা হয়ে গিয়েছে। আমি একটু হালকা গরম জলই খাই, বেশি গরম হয়ে গেলে বা খেতে পারি না। তো চলো, সঙ্গে থাকো। আশা করি তোমাদের আজকের আমার ভিডিওটা দেখে খুব 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 ভালো লাগবে। স্কিপ না করে আমার চ্যানেলটা দেখতে থাকো। এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, রুটি বানানো হয়ে গিয়েছে। তো চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে খেয়ে তারপরে আবার কাপড় ধুতে হবে। জানো বন্ধুরা, আজকে আমার অনেক কাপড় আছে ধোয়ার মতন। তো ভাবছি ধোবো কি না। এদিকে ওয়েদারটাও দেখি যে রোদ্র উঠবে কি না। যে যাই হোক, উঠুক না উঠুক, না উঠলেও আজকে কাপড় ধুয়েই দেবো, যা হোক পরে দেখা যাবে। তো চলো, চাটা হয়ে গিয়েছে, খেয়ে নিই, খেয়ে আবারও তোমাদের পাশে আসছি। কাপড় কয়েকটা ছিল, কেচে নিয়েছি, কেচে রোদুতে দিয়ে দিয়েছি সব। সব বলতে কি, সব মানে আরও 2-3টা বেডশিট ধুবো ভাবছিলাম, কিছু না, রোদুর তেমন আসছিল না। এখন রোদুর চলে আসছে, দেখো খুব সুন্দর রোদুর চলে আসছে এখন। তো তাই তো খালি আমার বিছনার বেডশিটটা ধুয়ে দিয়েছি। আর স্নান করে পূজা দেওয়া হয়ে গিয়েছে, পরে আমি পূজাটাও দিয়ে নিয়েছি, পূজাটা দেওয়া হয়ে গিয়েছে। বিছনা বেডশিটটা কেচে দিয়েছিলাম, তোমাদেরকে বললাম না আমার বিছনা বেডশিটটা কেচে দিয়েছি। তো চলো রান্না করতে যাই, রান্না করতে হবে এখন। তো ওইদিকে দেখো অনেকটাই বাসন টাসন মেজেছি, ওই যে সকালবার রুটি খেয়েছিলাম না, সব আমি মেজে দিয়েছি ভালো করে পরিষ্কার করে।
আর ছেলে নিয়ে আসছে মাংস, আমি হলদি লবণ দিয়ে মেখে ভালো করে আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন বাসনগুলো গুছিয়ে নিব, তারপর রান্না করতে হবে। আর এদিকে দেখো চাউলও ভিজিয়ে নিয়েছি। তো চলো আমি এবার কাটা বাটা করি, মানে বেটে নিই যা যা লাগে মশলা বেটে। তো চলো রান্না করে নিই। বানাবো একটু জহা ফুলের বটি, তো জহা ফুল একটু কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ সম্বাদ দিয়ে দিলাম। আর এদিকে মাংসটা না সকালবেলা ঘুমের থেকে উঠেই যখন নিয়ে আসলো ছেলে আর কি, তখন গিয়ে হলদি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আর মাংসটার মধ্যে আমি সব মশলা টশলা মেখে মশলা টশলা দিয়ে দিয়েছি আর কি, যা যা লাগে। আর এদিকে আমার ভুল বটিও হয়ে গিয়েছে, মানে আলুগুলো একটু ভেজে নিলে হয়ে যাবে। আর তার সাথে আমি আজকে মশলাটা করে নিচ্ছি। এখানে মশলাটা করা হয়ে গেলে আমি মাংসটা সম্বাদ দিয়ে দিব। তো চলো আমি আগে প্রথম আলুটা ভেজে নিই। তো সব মশলা একসাথে কষিয়ে আমি সম্বাদ দিয়ে দিলাম, ভালো করে এখন কষিয়ে নিই। ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু হালকা করে জল দিয়ে দেবো। আজকেও সেই আগের মতনই একটু শুকনো শুকনো করে বানাবো মাংসটা। আর এখানে আমি গরম মশলা বেটে রেখে দিয়েছি একবারে। গরম মশলাই ছিল, দারচিনি লং কিছুই নেই, তার জন্য আমি খালি গরম মশলা এলাচিটাই বেটে রেখে দিয়েছি। তো চলো তরকারিটা আমি ভালো করে সাজিয়ে নিই। তাহলে আমার এদিকে চিকেনটাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার আসছে। আর আজকে একদম আমি বড় একটা ভুল করে দিয়েছিলাম, মানে কি বলবো, আর রান্না করেছি, রান্না করতে করতে আমি মানে একটা মনে একটা ভাব মানে চলে আসছে যে আমি কিছু একটা তো দিইনি, এটাতে তো কিছু একটা দিইনি, কি দিইনি খুব মানে পড়ছে কি দিইনি। তারপর একটু খেয়ে দেখলাম ও আমি তো নুন দিইনি আর হলুদ দিইনি। তারপর আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে সাঁতলিয়ে তারপরে আমি একটু হালকা জল দিয়ে দিয়েছি। আর এইভাবেই আমি একদম কষানো শুকনো করে বানাবো, কারণ এখন না এই ঝোল মাংস আর ভালো লাগে না। ছেলেও সবসময় বলে মা রান্না করলে এরকম শুকনা করে রান্না করবে, তো সেইটাই। তো আজকে আমি সেরকমই রান্না করলাম। তো চলো রান্নাটা হয়ে গিয়েছে, এখন খাওয়ার পর্ব, খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর আবার তোমাদের পাশে আসছি। তো এদিকে বসিয়ে দিলাম চা, আজকাল লিকার চাই করছি, কারণ গলাটা একটুখানি ধরছে আর কি, মানে নতুন ঠান্ডা চলে আসছে না, তো এই ফ্যান চালানো হয়, সামান্য গরম গরম লাগে, আর এখন একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। তার জন্য আমার জন্য আর শিবমের জন্য, দুজনের জন্য, মানে আমার ছেলের জন্য চা বসিয়ে দিয়েছি এখানে আদা দিয়ে। তো এদিকে মুড়ি মাখা, আমার ছেলে মুড়ি মেখে নিয়েছে, মুড়ি মেখে চায়ের সাথে খেয়ে নেবো এখন সন্ধ্যার খাওয়া। আর রাত্রে কিছু রান্নার নেই, রাত্রে যা রান্না করেছিলাম সেগুলো দিয়ে চলে যাবে আর কি। আর যদি তোমার দাদা ভাই বলে রুটি খাবে তাহলে রুটি বানিয়ে নেব, আর না হলে ভাতই বানিয়ে নেব। তো চলো চাটা খেয়ে নেই। তো এই রুমে নিয়ে আসছি চাটা, চা আরও মুড়ি মাখা, এই যে মুড়ি মেখে নিয়েছে পেঁয়াজ দিয়ে, আর বাদাম দিয়ে দিয়েছে কয়েকটা। তো চা এখানে নিয়ে নিয়েছি, আর 2 প্যাকেট নিয়ে আসছিল বাদাম ভাজা, তো সেটা আমি এই যে দেখো প্যাকেটটা ছিঁড়া, এটা আমি খেয়ে নিয়েছি, এটা আধা খেয়েছি, আর এখন চা দিয়ে খাবো। আর এটা শিবমের জন্য, তো সেটাই। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিয়েছি, আর ভিডিওটা এখানেই এন্ড করলাম আজকে। আর আজকের জন্য এখানে, কালকে আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো আজকের জন্য এখানে বাই বাই, গুড নাইট।